নাম্বার, আরাফার রোজাগুলা রাখবো 9 তারিখে রাখতে হয় এই রোজাটা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রোজা এমন একটা রোজা, এই আরাফার রোজা যদি কোনো ব্যক্তি রাখে তার 1 বছরের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং সামনে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো একটা হলো ফজিলত, আর একটা ফজিলত, একটা রোজা যে ব্যক্তি করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা রোজা 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তে কেউ এই জিলহজের মাসে এই রোজা কেউ 1টা করে, কেউ 2টা করে, কেউ 3টা করে। তো এই রোজাটা জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই রোজাগুলো রাখে, প্রত্যেকটা রোজা 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এটা হলো মুস্তাহাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজাগুলো রাখা মুস্তাহাব। প্রত্যেকটা রোজা 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। একটা ফজিলত। আর একটা ফজিলত হলো যে একটা রোজার রাত এক একটা সবে কদরের রাতের সমান। তাহলে কয়েকটা এর ফজিলত আছে। একটা ফজিলত হলো 1 বছরের পিছনের গুনাহ 1 বছরের সামনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর একটা ফজিলত হলো একটা রোজা 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আর একটা ফজিলত হলো একটা রোজার রাত এক একটা সবে কদরের রাতের সমতুল্য। তাহলে আমরা এই রোজাগুলা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আরেকটা যে ঈদের রাত্রে গুরুত্বপূর্ণ একটা আমল, ঈদের রাত্রে যদি কোনো ব্যক্তি ঈদের রাত্রে জাগ্রত হয়ে ঘুমকে হারাম করে, দুনিয়ার কাজ কাম ছেড়ে দিয়ে ঘুমকে হারাম করে কোনো ব্যক্তি যদি ঈদের রাত্রে যদি ইবাদত বন্দিগি করে, তাহলে আল্লাহ তাআলা তাহাকে কি করেন, তার যে দিল, তার অন্তর, ওই ব্যক্তির দিল অন্তর কখনো মরবে না, মুর্দা হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি যে 2টা ঈদ আসে, এই 2টা ঈদের রাত্রে জাগ্রত হয়ে আরামের ঘুমকে হারাম করে আল্লাহকে ডাকে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে অথবা নফল নামাজ পড়ে, তসবিহ তাহলিল করে, নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার দিলকে কখনো মুর্দা বানাবেন না। এমন একটা সময় আসবে সকলের দিল মুর্দা হয়ে যাবে, কিন্তু যে ব্যক্তি রাত জাগে ঈদের রাত্রি ইবাদত করলো তার দিল কখনো মুর্দা হবে না।